নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন পৌরাণিক গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, পৌরাণিক গল্প। আজকে বলবো রামায়ণের এক বিশেষ চরিত্রের গল্প। তাহলে শুনতে থাকুন। গল্প যেখানে সত্যি। প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি ভালো লাগে আমাদের ইনফরমেশন, তাহলে একটু কাছের মানুষের সাথে শেয়ার করবেন, একটা কমেন্ট, একটা লাইক অবশ্যই করবেন। মহর্ষি বাল্মীকি রামায়ণ কাহিনী রচনা করেন, আমরা সবাই জানি। কথিত আছে যে মহর্ষি বাল্মীকি রামের জন্মের ঠিক ৬০,০০০ বছর পূর্বে রামায়ণ রচনা করেছিলেন। রামায়ণে প্রথম ৬টি কাণ্ডে ২৪,০০০ শ্লোক ছিল। পরবর্তীতে বাল্মীকি উত্তরকাণ্ড রচনা করেন এবং এই কাণ্ড রচনা করার কারণে রামায়ণের কাণ্ড সংখ্যা হয় মোট ৭টি, যথা আদি, অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধা, সুন্দর, লঙ্কা এবং উত্তরকাণ্ড। রামায়ণে রামের পিতৃভক্তি, ভ্রাতৃপ্রেম এবং সত্যপরায়ণতা আজও সকলের শিক্ষণীয় এবং অনুসরণীয়। দেবী সীতা তার সতীত্ব ও পতিভক্তির জন্য সকল হিন্দু নারীর নিকট আদর্শনীয়া ও প্রাতঃস্মরণীয়া হয়ে আছেন। দর্শন বিচারে রাম শুভ বিবেক আর রাবণ ভোগের প্রতীক। রামায়ণের মূল যে চরিত্রগুলি অর্থাৎ রাম, সীতা, লক্ষ্মণ, রাবণ এবং হনুমান, এদের কথা তো আমরা সবাই জানি। কিন্তু অনেক সময় রামায়ণের মূল কাহিনীর আড়ালে ঢাকা পড়ে যায় আরও কিছু উল্লেখযোগ্য চরিত্রের। তেমনই একজন হলেন রাবণের পত্নী অর্থাৎ মন্দোদরী। লঙ্কেশ্বর রাবণের মতো প্রবল প্রতাপশালী ও অহংকারী স্বামী থাকা সত্ত্বেও নিজস্ব চিন্তাভাবনা ও মত প্রকাশের ক্ষমতা ছিল রানী মন্দোদরীর। প্রথম থেকেই সীতা হরণের তীব্র প্রতিবাদও করেছিলেন তিনি। রাবণ যাতে সীতাকে সসম্মানে রামের কাছে ফিরিয়ে দিয়ে আসেন তার জন্য বারবার স্বামীকে অনুরোধও করেছিলেন তিনি। এভাবে পরস্ত্রীকে বলপূর্বক অপহরণ করে রাবণ নিজের পাশাপাশি গোটা লঙ্কার সর্বনাশ ডেকে আনছেন, এও বলে সাবধান করেছিলেন মন্দোদরী। কিন্তু তার কথায় কান দেননি রাবণ। রাবণের স্ত্রী হওয়া ছাড়াও আরও একটি উল্লেখযোগ্য পরিচয় আছে মন্দোদরীর। একটা কাহিনী অনুসারে তিনি ছিলেন আসলে স্বর্গের অপ্সরা মধুরা। মহাদেবের প্রতি অনুরক্ত ছিলেন এই মধুরা। একদিন পার্বতীর অনুপস্থিতিতে কৈলাস পর্বতে গিয়ে মহাদেবকে প্রসন্ন করার চেষ্টা করেন তিনি। আর সেই সময় পার্বতী ফিরে এসে দেখেন যে মধুরার অঙ্গে মহাদেবের শরীরের ভস্য লেগে। প্রচণ্ড রেগে পার্বতী মধুরাকে অভিশাপ দেন যে তাকে ব্যাঙ হয়ে ১২ বছর একটি কূপের অন্ধকারে কাটাতে হবে। ১২ বছর অসহ্য যন্ত্রণা ভোগ করার পর একদিন মধুরা নিজের কষ্টের কথা ভেবে কূপের ভেতরে বসে কাঁদছিলেন। আর ঠিক সেই সময় কাছেই কন্যা সন্তান প্রার্থনা করে মহাদেবের তপস্যা করছিলেন রাক্ষস রাজা মায়াসুর এবং তার স্ত্রী। মধুরার কান্না শুনে কূপের কাছে গিয়ে সেখান থেকে উদ্ধার করেন মায়াসুর। মধুরার সব কথা শোনার পর তাকে নিজের কন্যা হিসেবে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে আসেন মায়াসুর। নতুন জন্মে তার নাম হয় মন্দোদরী। এরপর একদিন মায়াসুরের সঙ্গে সাক্ষাৎ করতে এসে মন্দোদরীর দর্শন পান লঙ্কার রাজা রাবণ। মন্দোদরীকে দেখে মুগ্ধ রাবণ মায়াসুরের কাছে তার কন্যাকে বিবাহ করার প্রস্তাব দেন। মায়াসুর অবশ্য সেই প্রস্তাব ফিরিয়ে দিলে মন্দোদরীকে বলপূর্বক অপহরণ করেন রাবণ। দুই রাজ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে মন্দোদরী দেখেন যে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে তার বাবা কখনোই জিততে পারবেন না। তাই যুদ্ধ থামাতে রাবণকে পতি হিসাবে মেনে নেওয়ার সিদ্ধান্তই নেন তিনি। একটি প্রচলিত কাহিনী অনুসারে রাবণকে বধ করার পর শোকাতুরা মন্দোদরীকে রাম আশীর্বাদ করেন এই বলে যে তাকে কখনো বৈধব্য জ্বালা সহ্য করতে হবে না। মন্দোদরীর সিঁথির সিঁদুর কখনো মুছতে হবে না বলে বর দেন রাম। আর সেই কারণেই রামের আশীর্বাদে রাবণের চিতা কখনো নেভে না বলে প্রচলিত বিশ্বাস। তবে অন্য একটি কাহিনী বলছে যে রাবণের মৃত্যুর পর তার ভাই বিভীষণকে বিয়ে করেছিলেন মন্দোদরী।
বিভীষণকে বিয়ে করলে মন্দোদরী অনেক ভালো জীবন পেতে পারবে বলে তাকে বোঝান স্বয়ং রাম, এবং রামের নির্দেশেই মন্দোদরী ও বিভীষণের বিবাহ হয়, এই বলে এক জায়গায় পাওয়া যায়। তো এইটুকু ইনফরমেশন আজকে রইল আপনাদের জন্য গল্পের মাধ্যমে। মন্দোদরীর গল্প রামায়ণের একটি অন্যরকম গল্প। আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন, আর একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে। ধন্যবাদ।